চলুন বন্ধুগণ দেখে নেওয়া যাক যে আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে এসআইআর এর ফর্ম আছে সেইটি আমরা কিভাবে ফিল আপ করবো। সর্বপ্রথম বলি যে এখানে নির্বাচকের নাম আমাদের দেওয়া আছে, তো নির্বাচকের নাম কোনোখানে কিন্তু এইখানে কিন্তু কোথাও কোনো জায়গা নেই নির্বাচকের নাম লেখার জন্য, অতএব নির্বাচকের নাম লেখার কোনো এইখানে প্রয়োজন নেই। সর্বপ্রথম যেটি আছে 1 নম্বরে সেটি হচ্ছে জন্ম তারিখ। এইখানে আপনাকে জন্ম তারিখ লিখতে হবে। কোন জন্ম তারিখটি লিখবেন? যেটি আপনার ভোটার কার্ডে আছে সেই জন্ম তারিখটিই লিখবেন। ওর ব্যতিরিকে অন্য কোনো ডকুমেন্টসে যদি থেকে থাকে সেই জন্ম তারিখ কিন্তু এখানে লিখবেন না। আধার কার্ড, প্যান কার্ড এগুলোতে যদি থাকেন সেই জন্ম তারিখ কিন্তু এখানে লিখবেন না। আধার নম্বর এটা হচ্ছে ঐচ্ছিক, আপনার ইচ্ছা অনুসারে আপনি যদি দিতে চান দিতে পারেন, যদি না দিতে চান তো নাও দিতে পারে। এরপর মোবাইল নাম্বার এইখানে আপনাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। পিতার নাম বা অভিভাবকের নাম, পিতা বা অভিভাবকের নাম লিখতে হবে। কোন নামটা লিখতে হবে? যেটা 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেই লিস্টে যে নামটি আছে সেই নামটিই কিন্তু সেম টু সেম এখানে লিখতে হবে। পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে এখানে এপিক নম্বর দিতে হবে। মায়ের নাম, এইখানে মায়ের নাম লিখতে হবে। মায়ের এপিক নম্বর যদি থাকে তো মায়ের এপিক নম্বর। স্বামী বা স্ত্রীর নাম, যদি স্বামী বা স্ত্রী থেকে থাকে তাহলে সেখানে তাদের নাম। স্বামী বা স্ত্রীর এপিক নম্বর যদি থাকে এইখানে এপিক নম্বর লিখতে হবে। এরপরে এই যে ঘরটা আছে এই ঘরটায় দুটো ঘর, এইখানে কি লেখা হবে? এই যে প্রথমের যে আমাদের ঘরটা আছে সেইখানে যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ঘরটি ফিল আপ করবেন। আর যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কিন্তু আপনি এই ঘরটি ফিল আপ করবেন। তাহলে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন? সর্বপ্রথম নির্বাচকের নাম 2002 সালের ভোটার লিস্টে যে নামটি আপনার আছে সেই নামটি কিন্তু এইখানে লিখবেন, ঠিক আছে। এরপর এপিক নাম্বার, যদি আপনার এই যে ভোটার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটি লিখবেন। আত্মীয়ের নাম, ওই 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেইখানে কিন্তু আত্মীয়ের নাম দেওয়া আছে, সেটা দেখে কিন্তু আত্মীয়ের নাম আপনারা এখানে লিখবেন। সম্পর্ক লিখবেন, সেটা কিন্তু দেওয়া আছে সম্পর্ক। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা সব কিছুই কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেইখানে কিন্তু দেওয়া আছে। এরপর আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। নাম, এইখানে কার নাম লিখবেন? যদি ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাহলে এইখানে আপনি আপনার আত্মীয়ের অর্থাৎ আপনার বাবার, আপনার মায়ের, আপনার দাদুর, আপনার দিদার এই 4 জনের মধ্যে যে কোনো একজনের আপনি এখানে নাম লিখবেন। ক্রমিক এপিক নম্বর তাদের যদি ভোটার কার্ডের নম্বর থাকে নম্বর লিখবেন, যদি না থাকে কোনো এখানে লেখার কোনো প্রয়োজন নেই। আত্মীয়ের নাম লিখবে। ধরুন আপনার বাবার নাম এখানে দিয়েছেন, বাবার নাম এখানে যদি আপনি দিয়ে থাকেন তো আপনি একবার ভোটের যে লিস্ট আছে 2002 সালের সেটা দেখে নেবেন যে ওইখানে সম্পর্কিত ব্যক্তির নাম কি আছে। সম্পর্কিত ব্যক্তির নাম যেটা থাকবে সেটাই কিন্তু আত্মীয়ের নাম হবে। এইখানে সম্পর্ক লেখা থাকবে, সম্পর্ক দেখে নেবেন। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা সবগুলোই কিন্তু 2002 সালের ভোটার লিস্টে কিন্তু দেওয়া আছে। এরপর দেখি আমরা 2002 সালের যে ভোটার লিস্টটি আছে সেই ভোটার লিস্টটি দেখুন এইখানে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম, নম্বর, বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম হচ্ছে এটা, নম্বর হচ্ছে এই যে এটা, ঠিক আছে। অংশ নম্বর আমাদের আছে, অংশ নম্বর এইখানে পাওয়া যাবে, অংশ নম্বর এটা অংশ নম্বর। এরপরে চলে যায় ক্রমিক সংখ্যা। এই নামের আগে ধরুন এই যে নাম আছে, নামের আগে যে সংখ্যা আছে এটাই হচ্ছে আমাদের কি ক্রমিক সংখ্যা। এইটা আমাদের ক্রমিক সংখ্যা লিখতে হবে। কোথায় ক্রমিক সংখ্যা লিখতে হবে? আমাদের এইখানে ক্রমিক সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। এরপর যে সম্পর্কিত ব্যক্তির নাম, এই সম্পর্কিত ব্যক্তির নাম যে নামটি আছে সেই নামটি কিন্তু আমাদের কোথায় হবে? এইখানে যে আত্মীয়ের নাম আছে আত্মীয়ের নামের জায়গাতে হবে। সম্পর্ক কোথায় হবে? সম্পর্ক দেখুন নামের আগে যেটা আছে স্বামী, পিতা এই যে আছে এইগুলো কিন্তু এই সম্পর্কের ঘরে আমরা লিখব, ঠিক আছে। এইখানে দেখুন যেখানে লেখা আছে সাম্প্রতিক ফটো সাটুন, এইখানে কি করতে হবে? এইখানে আপনাকে আপনার একটা রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো এইখানে সারতে হবে, ঠিক আছে। ফটোটা কেমন হবে? ফটোর ধরন কেমন হবে? ফটোর কালার হবে কালারফুল ফটো হবে এবং তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে।